আমরা যারা বিগত বহু বছর ধরে হরিকথার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছি, ইতিমধ্যে কিন্তু আমরা কথাটা উপলব্ধি করে ফেলেছি যে তত্ত্ব আলাদা, তথ্য আলাদা। কিন্তু আমি বক্তা অনেক সময় বলতে গিয়ে তত্ত্ব আর তথ্য অনেক সময় মিশিয়ে ফেলি, গুলিয়ে ফেলি। তত্ত্ব তথ্যের ভেদটা কিন্তু রাখতে পারি না। তত্ত্ব আর তথ্যের মধ্যে যেমন ভেদ আছে, এর সঙ্গে আরেকটি কথা জুড়ে দেওয়া যায়। তত্ত্বে বিশ্বাসী কারা আর তথ্যে বিশ্বাসী কারা, এই দুটো কথা ছোট্ট করে হলো একটু আলোচনা দরকার। প্রথমত বলতে চাই তত্ত্ব তথ্য। আমার পরমারাধ্য গুরুদেব এবং বিশ্বপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি শ্রীমুখে বলছেন, অযোধ্যা রাজা রামচন্দ্র, শুনে কি বোঝা গেল? অযোধ্যা রাজা রামচন্দ্র আর দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, তাহলে কোনটি তত্ত্ব আর কোনটি তথ্য? বলছে আগেরটি হলো তথ্য আর দ্বিতীয়টি হলো তত্ত্ব। এখন এই তত্ত্ব আর তথ্যে ভেদ যেমন আছে, তত্ত্ব বিশ্বাস কিন্তু সবাই করে না। তত্ত্বে বিশ্বাসী কারা? যারা ভক্তি রসে ডুবে গেছে। এক কথায় গোদা বাংলায় বললে বলা যায়, ভগবানের প্রতি যাদের অন্ধের মতো বিশ্বাস, শুধু ভগবত তত্ত্ব নিয়ে নয়, ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব, দেবদেবী তত্ত্ব, অন্ধের মতো বিশ্বাস, তারা কখনো তর্ক করে না। যার জন্য আমার গুরুদেব শিক্ষামূলক কথায় বলছেন যে অন্ধের মতো বিশ্বাস না থাকলে ভক্তির পথে তুমি এসো না। এ পথ প্রশ্নের পথ নয়, এ পথ তর্কের পথ নয়। যার জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা যারা ভক্তিরসে ডুবে গেছে, তারা যখনই দেখে তর্ক জুড়েছে, সেই তর্ক থেকে তারা 10 হাত দূরে থাকে। এক শ্রেণীর মানুষ, মানে আমার মতো মানুষ, আমি ভাবি যে তর্ক থেকে যখন দূরে সরে গেল, তার মানে তার পরাজয় হল, মানে সে জানে না। কিন্তু না, আপনি তো একটা দিক ভাবলেন, আরেকটা দিকও তো ভাবা উচিত। একটা দিক ভেবে তো কথা বলা উচিত না। আপনি বললেন তিনি তর্ক থেকে দূরে সরে গেলেন কেন? না, তর্ক করে তিনি পারবেন না, তাই তিনি দূরে সরে গেলেন। কিন্তু কথাটা তা নয়। তর্ক থেকে দূরে সরে যাওয়ার কারণ হলো সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা সবসময় চিন্তিত যে আমার কোনো কারণে যেন ভগবত ভক্তি নষ্ট না হয়। কারণ তর্ক করতে গিয়ে ভক্তি নষ্ট করব, যার জন্য তারা তর্কে আসে না। তারা ভক্তির রসে ডুবে গেছে। তারা জানে, তারা মানে, তারা 3টি কথাই সত্য বলে জানে। শ্রীমদ্ ভাগবতীয় বার্তা, এই 3টি কথা হলো ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই 3টি কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবতীয় বার্তা। পরমহংস চূড়ামণি শির শুকমণি ব্যাসাসনে বসে মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিত এবং 60,000 মুনির সম্মুখে মুনি ঋষিদের কাছে তিনি বললেন, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। অর্থাৎ তত্ত্ব। আর তথ্যে বিশ্বাসী কারা? যারা যুক্তিবাদী। এখন যুক্তিবাদী নিয়েও কথা আছে। দুটো কথা, এক হচ্ছে যুক্তিবাদী, শুধুই যুক্তিবাদী, তারা তথ্যে বিশ্বাসী। আবার যারা ভক্তিরসে ডুবে আছে, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা, তারাও কিন্তু অনেক সময় যুক্তি দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে আমাদের মতো মানুষকে ভগবত তত্ত্বটা বোঝাবার চেষ্টা করে। এই দুজনের মধ্যে ফারাকটা কি? ফারাকটা হলো যারা শুধু যুক্তিবাদী, তাদের যুক্তির কথা শুনলে ভগবত ভক্তি নষ্ট হয়ে যায়। আর সাধু সন্ত বৈষ্ণবের যুক্তি শুনলে ভগবত ভক্তির উন্নতি হয়। এইসব কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। যার জন্য সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা সবসময় বলছেন, আগে আপনি বিবেচনা করুন কোন পথে হাঁটবেন, ভক্তির পথে না যুক্তির পথে। তাই ভক্তিরসে ডুবে গিয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা
তারা এই মহাজনী পদপদাবলী তারা প্রচার করে, তারা কীর্তন করে জগজ্জীবকে শিক্ষা দিচ্ছে যে আপনারা শুনুন, আপনারা জানুন। এই গৌর সুন্দরকে না বলছে জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। তার চরণ বন্দনা করছে কে? শুধু মানুষ নয়, ত্রিভুবন করে যার চরণ বন্দন। অর্থাৎ স্বর্গমর্ত পাতালে যে যেথায় আছে সকলেরই ধ্যেয় হচ্ছে চৈতন্য পাদপদ্ম। তাহলে কথাটা কি দাঁড়ালো? ত্রিভুবন করে যার চরণ বন্দন। তাহলে ত্রিভুবন যদি তার চরণ বন্দনা করে, তিনি কে? তিনি কি সাধারণ? তিনি হলেন সাক্ষাৎ কলিযুগে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য। এতে কোনো সংশয় নাই, কোনো দ্বন্দ্ব নাই। এরপরও যদি কেউ দ্বন্দ্ব করে, এরপরও যদি কেউ তর্ক জোরে, গৌর কি ভগবান? মনে রাখবেন, এইরকম প্রশ্ন আমাদের বাঙালি ভক্তদের মধ্যেই ওঠানামা হয়, কিন্তু ভিন্ন রাজ্যের ভক্তরা কখনো এইসব প্রশ্ন করে না। যেমন তিরুপতি যে দেশে আছে, তিরুপতি ঠাকুর হচ্ছে সাক্ষাৎ বিষ্ণুদেব। আপনারা মূর্তি দেখেছেন, বিগ্রহ দেখেছেন। আচ্ছা, তিরুপতি যে দেশে আছে সেই দেশের ভক্তরা কখনো প্রশ্ন করে তিরুপতি ঠাকুর কি ভগবান? এই প্রশ্ন করবে কখনো? কিন্তু দেখুন, আমি বাঙালি ভক্ত, আমার ঘরের ঠাকুর, বংশের ঠাকুর, কুলের ঠাকুর নিতাই গো, আমি প্রশ্ন করছি গৌর কি ভগবান? তাহলে দুর্ভাগ্যের কারণ, যার জন্য সব দিক চিন্তা করে জীবের দুর্দশা দেখে বৈষ্ণব মহাজনগণ অনেক পদপদাবলী লিখেছেন লোক শিক্ষা দেবার জন্য। যেমন খুব একটা খ্যাতনামা পদ আছে, যেটা খুব প্রচলিত ভাবে সবার মুখে মুখে, সবার কানে কানে প্রচলিত ধারা। যেমন কিছু প্রবাদ বাক্য আছে না, ইটকেল মারলে পাটকেল খেতে হয়। এর জন্য কিন্তু কোনো পড়াশোনার প্রয়োজন হয় না, জন্মাবার সাথে সাথে আস্তে আস্তে বড় হয়, প্রকৃতির হাওয়ায় কথাটা শিখে যায়। মানে কথাটা প্রবাদ বাক্য। তেমনি ভক্তিরাজ্য কিছু কিছু কথা আছে প্রবাদ বাক্যের মতো, সকলেরই জানা। মানে যে মনুষ্য জন্ম পাবে সেই শুনতে পাবে। যেমন একটি পদ আছে, লোচনদাস ঠাকুর খুব আক্ষেপ করে লিখলেন, অবতার সার আমার গৌর অবতার, কেন না চিনিলে তারে। অবতার সার গৌর অবতার, কেন না চিনিলে তারে। আমার অবতার সার গৌর অবতার, কেন না চিনিলে তারে। অবতার সার গৌর অবতার, কেন না চিনিলে তারে। করি নিরেবাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। করি নিরেবাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। কারোর যদি পিপাসা পায়, কোন পিপাসার্থ ব্যক্তি নিশ্চয়ই সমুদ্রের ধারে যাবে না, তো সে জানে, সে মানে সমুদ্রের জল নোনা জল পান করে পিপাসা দূরীভূত হবে, সে মিষ্টি জলের ধারেই যাবে, অর্থাৎ জলাশয়ের ধারে এসে বলবে। এখন জলাশয়ের ধারে বসে আমার মতো ব্যক্তি যদি বলে আমার পিপাসা মিটল না, তাহলে তার এটা দুর্ভাগ্যের কারণ। ঠিক তদ্রুপ গৌর দেশে যারা জন্মালো, গৌর দেশে যাদের বসতি, গৌর দেশে যারা কর্ম করে খায়, তারা যদি প্রশ্ন করে গৌর কি ভগবান, তার গতি তেমন। করিনি রেবাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। করিনি রেবাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। অমৃত ফলের আসে, কণ্টকের তরু সদাই সেবিলি। অমৃত ফলের আসে, প্রেম কল্প তরু প্রেম
সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পশিল কীট। এগুলো হলো দৃষ্টান্তমূলক কথা, আক্ষেপের সহিত দৃষ্টান্ত দিয়ে বলছে। কেউ যদি গন্ধ পাবার আশায় পলাশ ফুল নাকের কাছে ধরে, সে কি গন্ধ পায়? বলছেন না। উপরন্ত কি হয়? বিপদের সম্মুখীন হয়, বিপদে পড়ে যায়। কেন না? ওই পলাশ ফুলের ভেতরে কীট বসতি করে আছে, যেই শুকতে গেল কীট নাকে মধ্যে ঢুকে গেল। এগুলো হচ্ছে উপমা, এগুলো হচ্ছে দৃষ্টান্ত। সৌরভের আছে পলাশ শুকিলি নাশায় পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পশিল কীট। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। অতই হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। আর বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। শীতল বলিয়া অনল পোহান পাইলি বড় জতাপে। শীতল বলিয়া অনল পোহান পাইলি বড় জতাপে। সংসারে ভজিলি গোড়ানা ভজিয়া না শুনিলি মন কথা। তুই সংসার ভজিলি গোড়ানা ভজিয়া না শুনিলি মোর কথা। একুলো অকুলো দুকুলো খাইলি খাইলি লোচন মাথা। একো কাল দুকুল খোয়াইলি খাইলি লোচন মাথা। আমার একুল অকুল দুকুল গেল। হায় হায় একুল অকুল দুকুল গেল। নানা কোন কুলে ঠাই হলো না, এবার ঠাই হোক গৌর কুলে। বলে গৌর তোমার হলাম বলে। একুলো অকুলো দুকুলো খোয়ালি খাইলি লোচন মাথা। এ হলো শিক্ষামূলক কীর্তন। যারা গৌর দেশে জন্ম নিয়ে গৌর ভজন করে না, গৌরকে ভালোবাসে না, গৌর কথা বলে না, গৌর দর্শন করে না, গৌর চিন্তা করে না, গৌর ভাবনায় ভাবিত নয়, অর্থাৎ নিতাই গৌর ভজন করে না, তার গতি তার। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, এই হরিকথা আস্বাদনের মধ্য দিয়ে বৈষ্ণবীয় পদাবলীর যে মান্যতা, সেই মান্যতা আমাদের দিতে হবে। আমাদের সকলের বংশের ঠাকুর হচ্ছে নিতাই গৌর দুই ভাই, যার জন্য আমার ইষ্ট, আমার আরাধ্য প্রভু জগৎবন্ধু শূন্য জগৎবাসীর উদ্দেশ্যে পরিষ্কার তিনি গোদা বাংলায় বলে দিলেন, জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি। 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 তোমরা জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি। 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 কেন ভজন করতে বললো? খুব পরিষ্কার। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। এই কীর্তন
কীর্তন করতে করতে একটা কথা মনে পড়ে গেল, কথাটা প্রচারের প্রয়োজন, সকলেরই জানা দরকার। এই সকল কীর্তন এখনো যদি কানে ভেসে আসে, কানে শুনতে পাই, নগর পরিক্রমায় কেউ করছে, হ্যাঁ, আমাদের বেশিরভাগ মানুষের ধারণা তারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, তাই তারা এই কীর্তন করছে। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, এই কীর্তন যিনি করছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের সকলেরই পূজনীয় পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ। তার গৌরগীতি কথার মধ্যে এই কীর্তনটি আছে। যাদের হরি বলতে নয়ন ঝুরে তারা তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝুলে তারা তারা দুভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে তারা তারা দুভাই এসেছে রে। মা যশোদা নগিনীর প্রাণ তারা তারা দুভাই এসেছে রে। ও যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দুভাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দুভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা তারা দুভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা তারা দুভাই এসেছে রে। এবার তারা দুভাই তারা দুভাই তারা দুভাই এসেছে রে। তারা কারা? তত্ত্ব বিচারে দুই ভাই এক তরু সমান প্রকাশ, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, আমরা গৌরাঙ্গ জানি সবে নিত্যানন্দ হইতে। যেমন রাধাকৃষ্ণ অভিন্ন তনু, একইভাবে নিতাই গৌর দুই ভাই অভিন্ন তনু। এই দুই ভাইয়ের মধ্যে কোনো ভেদ নাই। সেই নিতাই গৌর দুই ভাই তড়া করে গোলক থেকে নেমে এলো। আপনারা জানেন শ্রী অদ্বৈতাচার্য প্রভুর সাধনায় গোলকপতি শ্রীহরি গোলকের ঠাকুর তিনি নেমে এলেন ভুলকে, মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধারিতে। একইভাবে সেই ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম তিনিও এলেন, যার জন্য বলা হলো গৌরদয়ে, মানে গৌর দেশে গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ ছন্দৌ তমনুদৌ। দুই, হ্যাঁ, প্রত্যেকটি কথাই কিন্তু দ্বিবচন, মানে দুজনাই চিত্ত গুহার অন্ধকার দূরীভূত করলেন। কিসের দানা? না হরিনাম দানে, প্রেম দানে জগৎ মাতালো জগৎ ভাষা। মনে রাখবেন, মহাপ্রভু গৌরসুন্দর কিন্তু এত শীঘ্র করে আসতো না, এত শীঘ্র করে আসতো না। এত শীঘ্র করে এলো কেন? একজনের জন্য। তিনি কে? তিনি হলেন নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস। নামাচার্য শ্রী ঠাকুর হরিদাসের জন্য তিনি শীঘ্র করে এলেন। বলছে প্রমাণ, প্রমাণ চৈতন্য চরিতামৃত, আপনি পড়াশোনা করুন, দেখবেন ওখানে লেখা আছে পড়ার সামনে, শীঘ্রই আসিলাম তব দুঃখ সহিতে না পেরে। শীঘ্রই আসিলাম তব দুঃখ সহিতে না পেরে। বলছে শীঘ্র আসিলাম তব দুঃখ সহিতে না পেরে। বলছে হরিদাস, আমার আসার কিছু আরো সময় লাগতো, কিন্তু তড়া করে এলাম একমাত্র তোমার জন্য। তো হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন এত শীঘ্র করে এলে কেন? বলছে আসবো না, তোমার প্রতি যে অত্যাচার, এই অত্যাচার আমি সহ্য করতে পারলাম না। এই অত্যাচার দেখে আমি প্রথমে কি করেছিলাম জানো? বলে কি করেছিলেন প্রভু? বলে আমি প্রথমে করেছিলাম, আমার দেহটা তোমার দেহের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, দেহের মধ্যে মিশিয়ে দিয়ে ওই 22 বাজারে বেত্রাঘাত আমি আমার অঙ্গে ধারণ করেছি। তখন গৌরসুন্দর হরিদাস ঠাকুরকে এই পিছনে রেখে এই দাঁড়িয়েছে। তো হরিদাস ঠাকুর যদি পশ্চাতে থাকে আর মহাপ্রভু যদি দাঁড়ায়, তাহলে মহাপ্রভু পিঠটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তখন তিনি তাকিয়ে দেখছে পিঠের মধ্যে শত শত বেত্রাঘাতের চিহ্ন। তখন বলছেন, এ কি করেছেন প্রভু? আমার মতো অধমের জন্য আপনি এত কষ্ট করেছেন, আমার অঙ্গের 22 বাজারে বেত্রাঘাত আপনি আপনার অঙ্গে ধারণ করেছেন। শোনো হরিদাস, শুধু কি তাই? ওরা যখন তোমার প্রতি এইভাবে অত্যাচার করছিল, এমনকি জলপান বন্ধ করে দিল, তখন আমি বৈকুণ্ঠে সুদর্শন চক্রকে ডাকলাম। সুদর্শন চক্র আমার আদেশ অনুসারে আমার কাছে এলো, এসে জিজ্ঞাসা করলো, প্রভু বলুন কি আজ্ঞা? তখন আমি তাকে আদেশ করলাম, শীঘ্র করে ধরাই যা, গিয়ে যারা আমার হরিদাসের প্রতি অত্যাচার করছে তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেল। আমার আদেশ অনুসারে সুদর্শন চক্র ধরা এলো, বৈকুণ্ঠের সুদর্শন চক্র ধরা এলো।
ধরায় এসে ওদের কাছে গেল, কাছে গিয়েও ওদেরকে আঘাত করতে পারলো না, মানে ওদেরকে কাটা তো দূরের কথা, ওদেরকে স্পর্শ করতে পারলো না। বলে কেন? বলে এর কারণ হচ্ছে তুমি। বলছে আমি আমি কি করেছি? বলছে তুমি জানো না তুমি কি করেছো, আমি দেখেছি তুমি কি করেছো। তুমি তখন ওই সুদর্শন চক্র যখন ওদের কাটতে যাচ্ছে, তখন তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের হয়ে মঙ্গল কামনা করছিলে। অর্থাৎ তুমি যার মঙ্গল চাও, সুদর্শন চক্রের সাধ্য নাই, মানে বৈকুণ্ঠে সুদর্শন চক্রের সাধ্য নাই, তার ক্ষতি করে। শুনলেন ভগবান চৈতন্যদেবের শ্রীমুখে ভক্তের মহিমা কীর্তন। এইসব কথাগুলো যত বেশি আওড়াবেন, যত বেশি শুনবেন, যত বেশি স্মরণ মননে রাখবেন, ভক্তি রাজ্যে আপনার উন্নতি হবেই। মনে রাখবেন, রাধাকৃষ্ণ যুগল সেবা, নিতাই গৌর যুগল সেবা, আমি যে সেবায় লিপ্ত থাকি না কেন, যে ঠাকুরকে ভজি না কেন, এই ভক্ত মর্যাদা দিতে হবে, ভক্তের জীবনী কথাগুলো শুনতে হবে। তাহলে ভজনের আগ্রহ বাড়বে, ভজনের শুদ্ধতা বাড়বে, ভজনে নিষ্ঠা বাড়বে, যে তারা কত নিয়মবিধি মেনে, কত ডিসিপ্লিন বজায় রেখে তারা সাধন ভজন করেছে। আর আমি মানুষ, গুরু ঘরে গিয়ে যখন ডিসিপ্লিনে বেঁধে দিচ্ছে, তখন আমি গুরুদেবের ঘর থেকে বিদায় নিচ্ছি। গুরুদেব এসব আমার দ্বারা হবে না। মনে রাখবেন এই পথ ডিসিপ্লিনের পথ, এই পথে নিয়ম বাঁধা আছে। নিয়মে হরিনাম আর অনিয়মে হরিনাম। আপনি যদি মনে করেন আমার পাপ নাশ করবো, আপনি হরিনাম করুন। হরিনামের মহিমাই হচ্ছে পাপ কেটে যায়, দুঃখ কেটে যায়, অনেক হরিনামের অনেক মহিমা। কিন্তু হরিনামের 1 নম্বর ফল হচ্ছে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। আর এই দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে তখন কিন্তু আপনাকে নিয়ম মেনে হরিনাম করতে হবে। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ আজ প্রসাদ ভোজি, আজকে তারা প্রসাদ পায়, হরিনাম করে। আর আমি বাঙালি ভক্ত, সবকিছু খাবো, হরিনাম করবো। অর্থাৎ আমার উদ্দেশ্য দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ নয়, আমার উদ্দেশ্য হলো হরিনামে পাপ কাটবে, হরিনামে ব্যাধি নাশ হবে, দুরারোগ্য অনারোগ্য সব ব্যাধি নাশ হবে, হরিনামে অমঙ্গল দূরে যাবে। কারণ আমরা তো সবাই জানি এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, এই যে তাপিতের প্রাণারাম ভক্ত ধুবের মিলালো ধাম, তাপিতের